মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের সকাল সকাল ইচ্ছা হলো একটু গরম গরম চা খাবো। তো সকালে দেখো লাল চা করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় দুধ চা খাওয়াটা মানে খুব একটা ভালো না, কারণ গ্যাস হয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় একটু আদা দিয়ে সুন্দর করে লাল চা হবে। তো বন্ধুরা, তারপর চাটা খেয়ে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ড আর আমি বাজারে চলে গিয়েছিলাম। আর গিয়ে একটু কিছু কেনাকাটা করেছিলাম, বাজার করেছিলাম। তো প্রথমে দেখো এখন পেঁয়াজ নিচ্ছে। তো আমার হাজব্যান্ড এখন পেঁয়াজ বাছছে। তো যাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই বন্ধুরা, দেখো সুন্দর করে এখন আমার হাজব্যান্ড পেঁয়াজগুলো বাছছে। তো যাই বন্ধুরা, আমার রাস্তার ধারে যেহেতু বাড়ি তোমরা জানো, তো একটু টুকটাক সাউন্ড আসছে, গাড়ি যাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো যাই বন্ধুরা, দেখো সুন্দর করে এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজছে। আর হাজব্যান্ডকে বলেছি একটু মাঝারি মাঝারি দেখে পেঁয়াজ নিতে, কারণ বড় পেঁয়াজ হলে ওগুলো কি হয় তরকারিতে দিলে একটা কাটলে কিন্তু অনেকটা লাগে, মানে অনেকটা হয়। সেই কারণে মাঝারি মাঝারি হলে তাহলে একটু ভালো হয়। তো ওই কারণে বলছিলাম যে একটু মাঝারি মাঝারি করে ভাজতে। তো দেখো সুন্দর করে হাজব্যান্ড মাঝারি দেখে পেঁয়াজগুলো বেছে নিচ্ছে। আর আমি জাস্ট যাই, এমনি আমি কিছুই করি না, আমার হাজব্যান্ডই সব করে। তো যাই বন্ধুরা, দেখো সুন্দর করে এখন এই ব্যাপারীটার কাছে রসুনও আছে, আদা আছে, আর পেঁয়াজ আছে। তো সমস্ত জিনিসটাই আছে। আর বাজারে আমি যখন বিয়ে যখন আমার হয়নি তখন কিন্তু আমি বাজারে একদম যেতাম না। তো বিয়ের পরেই শিখেছি বাজারে যেতে হয়। তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, সুন্দর করে পেঁয়াজটা নিয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু মাছ কিনতে। তো এখানে রুই মাছ সব কটা আছে, চিংড়ি মাছও আছে। তো রুই মাছ আমি ভাবছিলাম যে কম করে নেব। তো ব্যাপারীটা বলল যে গোটা নাও, তাহলে গোটা নিলে ডিমও পাওয়া যাবে। আমি ডিমও নেব বলেছিলাম। তো গোটা নিয়েছিলাম, পুরো 1 কেজি হয়েছিল। তো সাথে ডিমও ছিল। তো নিয়ে তারপরে ঢ্যাঁড়স নিয়েছিলাম, ঢ্যাঁড়সের ভিডিওটা করা হয়নি। তো বন্ধুরা, তারপরে দেখো এই যে সুন্দর করে ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি। আর ঢ্যাঁড়স খেতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো এখন তো যেহেতু ঢ্যাঁড়সের সময়, মানে ঢ্যাঁড়সে এখন ওঠে, তো ঢ্যাঁড়স এখন হাটে বেশিই দেখা যাচ্ছে। আর ঢ্যাঁড়সের দামও কম, 1 কেজি 20 টাকা। তো সেই কারণে আমি ভাবলাম ঢ্যাঁড়স নিই। তো ঢ্যাঁড়স তো খেতেও যেমন ভালো আর টাকাও বাঁচবে। তো ওই আর কি। তো যাই বন্ধুরা, দেখো এই যে সুন্দর করে মাছ নিয়ে চলে এসেছি। আর মাছটা ওরাই কেটে দিয়েছিল, আমার কাটতে হয়নি। আমি জাস্ট এসে একটু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে ডিম প্রায় 200 গ্রামের মতো হবে বার হয়েছে পেট থেকে। আর ডিম খেতে আমার অনেক ভালো লাগে রুই মাছের। আজকের আমি রুই মাছের ডিমটা সুন্দর করে ঝাল করব আর মাছ কটা ভেজে রেখে দেবো, কালকের রান্না করব। তো একদিনে মানে মাছ আর ডিম একদম ভালো লাগে না, তো ওই কারণে। আর এই মাছটা 1 কেজি মাছ অনেক দিন হবে, মানে 2-3 দিন হবে। তো ওই আর কি, আমি ভেজে রেখে দেবো। তো দেখো আমি এখন সুন্দর করে নুন হলুদ ঝাল সমস্ত জিনিসটা দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাটা করব। তো যাই বন্ধুরা, হাট থেকে এসে নিয়ে এত গরম লাগছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো সেই কারণে রান্নাবান্নার ভিডিওটা করা হয়নি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা একটু সবাই মানিয়ে নিও। তো যাই বন্ধুরা, দেখো আমি সুন্দর করে আমি এখন নুন লবণ ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নিয়ে তারপরে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই কটা আমি রেখে দেবো, এগুলো আমি কালকে রান্না করব সুন্দর করে ঢ্যাঁড়স দিয়ে। তো যাই বন্ধুরা, এখন সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটাও করে নিয়েছিলাম। তো যাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই বন্ধুরা, তারপর আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছিলাম।
তো এই ভিডিওটা আমি আজকের আপলোড করছি। এটা 2-3 দিনের ভিডিও, কারণ ছাড়া হয়নি ভয়েস দেওয়ার জন্য। আর এখানে ভিডিও করা অনেকটা মানে প্রবলেম, তো ভয়েস দেওয়ারও প্রবলেম। জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু থাকি সেই কারণে ভিডিওটা আপলোড করা হয়নি, আজকের করছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সুন্দর করে মাছের ডিমটা ঝাল করে নিয়েছিলাম। আর এই মাছের ডিম ঝাল করলে খেতে অনেক সুন্দর লাগে। তো একটু আমি লাউ ডালও করেছিলাম অফ ক্যামেরায়, তোমাদের শেয়ার করা হয়নি। তো ওই যে বললাম না, খুব গরম হচ্ছিল হাট থেকে এসে, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, আমি সুন্দর করে রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে আমি ভাবলাম বিকালে একটু আমের আচার করব। আর এখন তো যেহেতু আমের সময়, এখন আম খেতে আমার বেশ ভালো লাগে। তো কাঁচা আম খেতে আমার অনেক সুন্দর লাগে। তো শাশুড়ি মা এনে দিয়েছিল, তো রেখেছিলাম, দেখো একটু মানে রং ধরেছে, হলুদ হয়ে গেছে। তো ওটা নিয়ে আচার করেছি, ওটা খেতে অনেক সুন্দর হয়েছে। তো দেখো আমি এখন এখানে নুন, লবণ আর জিরা মরিচ দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আমি মাখিয়ে নেব। আর এই মাখাটা আমি আর আমার একটা ননদ আছে, দুজন মিলে খাবো। আমি আর যখনই আচার করি ওকে নিয়ে করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা আমের আচার খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই আচারটা দেখে তোমাদের কার কার জিভে জল চলে এসছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আচার খেতে খুব পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, আচারটা কেমন হয়েছে সবাই একটু জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে, আবারও বলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, টাটা।